ओल्ड मालदा ब्लॉक के मशरफथानी ग्राम पंचायत इलाके के कदतली गांव का रहने वाला शरीफ शेख 30 महाराष्ट्र से घर लौटते समय रहस्यमय तरीके से लापता हो गया। इस घटना से इलाके में सनसनी फैल गई है। उसके परिवार में उसकी पत्नी, 2 बच्चे, बूढ़े माता पिता और एक भाई हैं। परिवार के सूत्रों के मुताबिक शरीफ पिछले महीने रोजी रोटी की तलाश में काम करने महाराष्ट्र गया था। वह कुछ दिन पहले घर के लिए निकला था, लेकिन तब से उससे कोई संपर्क नहीं हो पाया है। कुछ स्थानीय लोगों का दावा है कि उसे मालदा टाउन स्टेशन से सटे इलाके में देखा गया था, तब से वह नहीं मिला है। परिवार वालों ने उसे कई जगहों और रिश्तेदारों के यहाँ ढूंढा, लेकिन वह नहीं मिला। आखिर में उन्होंने इंग्लिश बाजार पुलिस स्टेशन के साथ साथ जीआरपी में गुमशुदगी की रिपोर्ट दर्ज कराई। परिवार की अपील है कि प्रशासन शरीफ शेख को ढूंढने के लिए तुरंत कदम उठाए। घटना की खबर मिलने के बाद संबंधित इलाके के सदस्य पिंटू शेख ने परिवार से मुलाकात की। उन्होंने कहा कि उन्हें प्रशासन पर पूरा भरोसा है और उम्मीद है कि पुलिस जल्द ही जांच कर लापता युवक को ढूंढ लेगी। मालदा से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट। বলেন তো। আমরা প্রতিবেশী হিসেবে জানতে পারলাম মাস দেড়েক আগে বাইরে গিয়েছিল ওই টাওয়ারের কাজে, কিন্তু 4-5 দিন আগে বাড়িতে ফোন করে বাড়ি আসছি বলে, কিন্তু বাড়ি এসে কিন্তু পৌঁছায়নি। তো তার মা থানাতে ডায়েরি করা গেছে, তবুও কোনো খোঁজখবর মেলেনি। তবুও মালদা থানায় না মালদা স্টেশনে দেখা গেছে কেউ নাকি দেখেছে, কিন্তু তারপরে বাড়ি এসে পৌঁছায়নি। তো গ্রামবাসী হিসেবে আমাদের আবেদন যে বাড়ির ছেলে যেন বাড়িতে ফিরে আসে, এটাই আমাদের আবেদন। প্রশাসনের কাছে আবেদন যেন কিছু। এখানে কাজে যাই। হ্যাঁ, আমাদের এরিয়ায় প্রায় 90+ টাওয়ারের কাজেই বাইরে থাকে। আচ্ছা, বাড়ির বাইরে থাকে। কোথায় গেছিল? এই ছেলেটা গেছিল মহারাষ্ট্র। আচ্ছা, তো ছিল হ্যাঁ নিজের বাড়ি। কি বাড়ি আসার আগে ওর মাকে বলেছে বাড়ি আসবো বলে, কিন্তু এসে এখনো পৌঁছায়নি। প্রশাসন যেন এটা একটু নজরে রাখে। হ্যাঁ, প্রায় 5-6 দিন। আচ্ছা, নিখোঁজ। 10 দিন হয়ে গেল। হ্যাঁ, 16 তারিখে এই খবরটা পাওয়া গেছে যে বাড়ি আসছে, কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রায় 10-12 দিন হয়ে গেল। নাম আপনার? আমার নাম রুহুল আমিন। কোথায় গেছিল কাজে? মহারাষ্ট্র গেছিল। কবে গেছিল? ও 15 তারিখ। তারপরে কি হয়েছে আপনার ছেলের? ছেলে আমার বাড়ি আসছিল। হ্যাঁ। বাড়ি আসতে আসতে এখন বাড়ি এইসব পৌঁছেনি। আচ্ছা। ওখানে মঙ্গলবারে বাহাল ছিল আচ্ছা, যে বাড়ি এখনো আসেনি, ঠিক আছে। নিখোঁজ হয়ে গেছে। বলছি কথা হচ্ছিল? হ্যাঁ, আমার সাথে ফোনে কথা হইতো। কত দূর পর্যন্ত? গাড়িতে কথা কয়েছে, হ্যাঁ। আর কথা কয়েনি। যেদিন গাড়ি ধরবে ওই দিন আর কথা কয়। আচ্ছা, তো নিয়েছেন? হ্যাঁ, কাল জানিয়ে এসছি। আচ্ছা, কি চাইছেন? আমার ছেলেটাকে যেন আমি খুঁজে পাই। আচ্ছা, আমার ছেলেটার দরকার। তার নাম কি? সারিফ। হ্যাঁ, সারিফ শেখ। হ্যাঁ, বিয়ে হয়েছে, বউ আছে। ছেলে মেয়ে কটা তার? 2টাই ছেলে। আপনার নাম? স্থানীয় সদস্য হিসাবে আমার কাছে গিয়েছিল। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, তুমি প্রশাসনকে জানাও, প্রশাসন এটা দেবে। হ্যাঁ, যেটা প্রশাসন দেখবে, যেহেতু গত গাজরের লোকের সাথে গত 1 মাস আগে গিয়েছিল মহারাষ্ট্র। সেখান থেকে 10-15 দিন পর আগে বাড়ি ফেরার পথে সে কি একটা স্টেশন বলে, সেই স্টেশন থেকে উঠা হয়ে যায়। সেখান থেকে আর খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন আগে সে তাকে মালদায় দেখা গিয়েছে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। যাই হোক, প্রশাসনকে জানানো হয়েছে, এটা যেন প্রশাসন ভালো করে দেখে সেটাকে খুঁজে বের করে। সাধারণের উপর প্রশাসনের উপরে আমাদের ফুল আস্থা আছে যে প্রশাসন আমাদের বের করে দেবে। বাইরে লোক 90% লোক কাজে যায়, সব ভিন রাজ্যেই কাজ করে, সব পরিচয় শুনুন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পিন্টু শেখ, আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, বাইরে কাজ প্রায় যাই। তো কি জানতে পারলেন এখন? জানতে পারলাম যে বাড়ি আসছিল, বাড়ি আসতে আসতে নিখোঁজ। আচ্ছা, এসে কাজে 1.5 মাস হলো, কোনো আচ্ছা ছিল। হুম। আচ্ছা, তারপরে
বাড়ি আসছিল, বাড়ি আসতে আসতে নিখোঁজ। আচ্ছা, কিসে ট্রেনে ওদিকে বসে কেউ ছিল জানেন? কাজ ছিল, কিভাবে আমি বলতে পারবো, আমি তো ওর সাথে কথাই বলি। আহ, আপনার ছেলে মেয়ে কটা? দুটো ছেলে, আপনার নাম? কমিলা